আজ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অষ্টাঙ্গিক মার্গের সমর্পণ নীতি থেকে পাঠ করব। কল্পতরু উৎসব উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সুন্দর কিছু কথা, অমৃত কথা আমি পাঠ করছি। অষ্টাঙ্গিক মার্গের সমর্পণ নীতি। শ্রী রামকৃষ্ণ বলতেন, ঈশ্বরের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে লয় করে দিতে হয়। শ্রী রামকৃষ্ণ একটি অপূর্ব কথা বলতেন, ইচ্ছা লয়। তিনি যন্ত্রী, আমি যন্ত্র। তিনি যেমন চালান তেমনি চলি, যেমন করান তেমনি করি। এই প্রসঙ্গে তিনি বিড়াল ছানা আর বানর ছানার উপমা দিতেন। কি করবে? তাঁর পদে সব সমর্পণ করো, তাকে আম্মোক্তারি দাও, তিনি যা ভালো হয় করুন। বড় লোকের ওপর যদি ভার দেওয়া যায়, সে লোক কখনো মন্দ করবে না। সাধনার প্রয়োজন বটে, কিন্তু দুরকম সাধক আছে। একরকম সাধকের বানরের ছানার স্বভাব, আরেক রকম সাধকের বিড়ালের ছানার স্বভাব। বানরের ছানা নিজে জো শো করে মাকে আঁকড়ে ধরে। সেইরূপ কোনো কোনো সাধক মনে করে এত জপ করতে হবে, এত ধ্যান করতে হবে, তবে ভগবানকে পাওয়া যাবে। এই সাধক নিজে চেষ্টা করে ভগবানকে ধরতে যায়। বিড়ালের ছা কিন্তু নিজে মাকে ধরতে পারে না। সে পরে কেবল মিউ মিউ করে ডাকে, মা মা করে। মা কখনো বিছানার ওপর, কখনো ছাদের ওপর, কাঠের আড়ালে রেখে দিচ্ছে। মা তাকে মুখে করে এখানে ওখানে নিয়ে রাখে। সে নিজে মাকে ধরতে জানে না। সেই রূপ কোনো কোনো সাধক নিজে হিসাব করে কোনো সাধনা করতে পারে না। এত জপ করব, এত ধ্যান করব ইত্যাদি। সে কেবল ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে তাকে ডাকে। তিনি তার কান্না শুনে আর থাকতে পারেন না, এসে দেখা দেন। বানর ছানার মধ্যে আছে নিজের চেষ্টার একটা ভূমিকা। সে জো শো করে মাকে ধরে থাকে, মা তাকে ধরে না। মা বানর হয়তো তাকে নিয়েই এ গাছ থেকে সে গাছ, গাছের এ ডাল থেকে সে ডালে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। শাবকটি পড়ে গেল কিনা, পড়ে যাবে কিনা, সে ভ্রুক্ষেপ তার নেই। সেজন্য শাবকটি তার সহজাত প্রতিবর্তী ক্রিয়ায় মাকে সর্বশক্তিতে আঁকড়ে ধরে থাকে। এখানে বানর ছানার মধ্যে অধ্যাবসায় এবং কর্তৃত্ববোধ স্পষ্ট, কিন্তু বিড়াল ছানার কোনো নিজস্ব ইচ্ছার ব্যাপারই নেই। সে মায়ের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। ছাইয়ের গাদা, বাবুর বিছানা, ছাদের কোণে কোথায় তাকে মা রাখছে, রাখলে তার কোনো বিপদ হবে কি না এ সমস্ত নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে মায়ের কাছে আম্মোক্তারি বা বকলমা দিয়ে নিশ্চিন্ত। সে জানে যেখানে মা তাকে রাখবে সেখানেই তার মঙ্গল। অমঙ্গলের কারণ থাকলে মাই তাকে রক্ষা করবে। সমস্ত সন্দেহের ঊর্ধ্বে এই অবস্থানের অবস্থা শরণাগতি ভিন্ন আর কোনো কিছু থেকেই আসে না। এই সন্দেহ ভঞ্জনের নেপথ্যে থাকে ভগবানের কৃপা, আর এই কৃপার জন্যই তো সাধনা। শ্রীরামকৃষ্ণ অপূর্ব ভাবে বলেছেন, তাঁর কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তবে কৃপার পূর্ব অবস্থা যে সাধন বা পুরুষকারের অবস্থা, তাও তিনি বোঝাতে ভোলেননি। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে, সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হয়। মা লুকিয়েছিল, এসে দেখা দেয়। আবার বলছেন, যতক্ষণ ছেলে চুষি নিয়ে ফুলে থাকে,
মা রান্না বান্না বাড়ির কাজ সব করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয়। শ্রী রামকৃষ্ণ বলতেন, তুমি এক পা বাড়ালে তিনি 100 পা এগিয়ে আসবেন, কিন্তু ওই এক পা তোমাকে বাড়াতে হবে। ওই এক পা বাড়ানোই সাধনা। ওই এক পা বাড়ানোর নাম পুরুষকার। কৃপা মানে করে পাওয়া, ক্রি মানে করা, পা মানে পাওয়া। অর্থাৎ পুরুষকার প্রয়োগ করলে তবে তাঁর কৃপা লাভ করা যায়। পুরুষকারের সঙ্গে শরণাগতির ভাবটি অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। তবে শ্রী রামকৃষ্ণ বলতেন যে কৃপা কখনো শর্তাধীন নয়। তুমি এত সাধন করেছ, এত জপ করেছ, এত ধ্যান করেছ, এত তপস্যা করেছ বলেই যে তুমি কৃপার নিশ্চিত অধিকারী তা নয়। কৃপা তাঁর ইচ্ছাধীন। স্বামী নির্বাণানন্দর কাছে শুনেছি, কৃপা কারো হক নয়, কৃপা তাঁর প্রেরোগেটিভ। কৃপা কারো প্রাপ্য নয়, কৃপা তাঁর দয়ার দান। কৃপা মানে যা পাওয়ার যোগ্য তুমি নও, অথচ তুমি তা পেয়ে গেলে। কৃপা নিঃশর্ত। তবে যত তোমার আমিত্ব নাশ হবে, যত তোমার শরণাগতির ভাব পাকা হবে, তত কৃপার কাছাকাছি আসার সম্ভাবনা। নিজের ইচ্ছা বলে যখন কিছু থাকে না, নিজের ইচ্ছা যখন তার ইচ্ছায় পরিণত হয়ে যায়, তখনই শরণাগতির পূর্ণতা। আসলে তিনি কৃপা না করলে তাঁর কৃপা পাওয়া যায় না। নমস্কার। আজ এই পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের সুন্দর কথা, অমৃত বাণী, কল্পতরু উৎসবের দিন আমি পাঠ করলাম। আশা করি সকলের ভালো লাগবে। সকলের মঙ্গল কামনা করে ঠাকুরের চরণে প্রার্থনা জানিয়ে আজকের মতো আমি আমার পাঠ শেষ করলাম। নমস্কার। সকলে ভালো থাকবেন।